অথচ মাথায় সুন্দর টুপি, চোখে সুন্দর আপনার কি বলে সুন্দর দাড়ি, সুন্দর জামা, সুন্দর আমি মেহরাব সিদ্দিকী চোখে চশমা দিয়ে আপনাদের সামনে এসে ওয়াজ করে লেকচার দিতে আরম্ভ করে দিলাম। অথচ আমার বক্তব্যের মধ্যে এমন কিছু জিনিস বার হয়ে গেল যে নবী নিরক্ষর ছিলেন, এমন কিছু বার হলো নবী লিটারেট ছিলেন, এমন কিছু বার হলো নবী কাউবয় ছিলেন, এমন কিছু বার হলো নবী আপনার কি বলে নবীর স্ত্রী খাদিজা ইনটেক ছিল না, নাউজুবিল্লাহ বলেন। তখনই দেখবেন সমাজের বুকে চিৎকার করে ওঠে নুপুর শর্মার মতো কিছু কুলাঙ্গাররা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে নিয়ে ময়দানে আসে প্রবীণ জিন্দালের মতো মানুষেরা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে সামনে আসে আপনার কি বলে কি বিড়ি কি নাম বলো না, রামগিরি না কি বার হয়েছিল। তখনই দেখবেন সামনে বার হয়ে আসে তারা তসলিমার মতো মানুষেরা। তখনই দেখবেন এরা যখন এমন আরম্ভ করে নবী পড়াশোনা জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, যখন করে তখনই বার হয় এই তন্ময় ভট্টাচার্যের মতো মানুষেরা। আমি আর আমাদের এই ধর্মের কুলঙ্গার গুলো বার হয়ে পাবলিকের কাছে হই হই, আর কিছু আমাদের চরম বিরোধী মানুষদের কাছে বাহবা নেওয়ার জন্য ফিচেল বাসলে রে কেন, তুমি ব্যাঙাচির মতো কেন রাসূলের ইজ্জতকে নিয়ে মাঠে ময়দানে করতে চাচ্ছ, কাদের পাঞ্চি বাচ্চ, সময়ে সুখ ঘোর কেটে যাবে। আমার নাম মেহরাব সিদ্দিকী। গুস্তাখে রসুলদের বান্ডিল করে ঘরের মধ্যে যতক্ষণ না ঢুকিয়ে দেবো এই জবান বন্ধ হবে না। তার আগে যদি পারিস তো গুলি করে মেরে দে। বলতেন টাইটেল পাস করার পরে মেজজুদ কেবলা বলতেন যে বাবা টাইটেল পাস করে মাওলানা হনি, এই টাইটেল পাস করে কিতাবের আলমারির চাবিটা হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করেছো, এখন অনেক বাকি। আলমারি খোলো, কিতাব বার করো, তারপর পড়ো, তখন আলেম হবে। সমস্যা হচ্ছে সহজে হিট হতে হবে, কি করা যায় বুঝতে পারছেন? সহজে হিট হতে হবে। একটা ছেলে বাইরে থেকে পড়ে এসেছে, আসার পরে হঠাৎ ঈদের দিনে সকালবেলায় আজান দিয়ে দিয়েছে। আলেম ওলামারা জিজ্ঞাসা করছে তুমি ঈদের দিনে আজান দিলে কি ব্যাপার? বলছে নামাজ হবে, আজান দিয়েছি। বলছে এত বছর ধরে আলেম ওলামাদের ওয়াজ নসিহত শুনছি আমরা, কত মুফতিয়ানে দিন এসছে, কেউ কোনোদিন আজান দেয়নি, আপনি আজান দিয়ে দিলেন? বলছে আমি দলিল আছে আমার আজান, আমি তাই দিয়েছিলাম। নতুন পড়াশোনা শিখেছে, একটু কোরআন সই করে পড়তে শিখেছে, একটু ইবাদত করতে শিখেছে, সে মনে মনে করছে যে আমি বিশাল বড়, কেউ বা কেটা একটা হয়ে গেছে। আসলে ব্যাপার তা নয়। বলছে বাহাস হবে, নাও হয়ে যাক, একদম তাবর তাবর আলেম ওলামা সব নিয়ে এসেছে, কিতাবাত সব ভর্তি, গাড়িতে করে নিয়ে এসেছে। এসে কি বলে 11 সাইড ফুটবল মাঠ। এখানে ফুটবল মাঠ কোথায়? পাশে আছে। কি মাঠ ওটা? বয়রাগাছি মাঠে বাহাস হবে। চলো বয়রাগাছি মাঠে 20-30 হাজার 40 হাজার 1 লক্ষ মানুষ এসে গেছে, বাহাস হবে, ঈদের দিনে আজান। সুজা উঠেছে, উঠার পরে বলছে আসসালামু আলাইকুম, আমার নাম মেহরাব সিদ্দিকী, আমার ফোন নাম্বার দ্যাট 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 এত এত এত, আমার আব্বার নাম অমুক, আমার বড় বক্সিয়া কি বলে বড় বক্সিয়ারিতে বাড়ি, বা মারাকপুরে বাড়ি, বা আপনার মালিগ্রাম বাড়ি, বা গোমাই বদরে, যে কোনো হোক, যে কোনো একটা জায়গায় আমার বাড়ি। আরে তুমি দলিল দাও। বলছে কান ধরে বলছে আল্লাহর কি কোনো দলিল নেই, আমি দিয়ে ফেলেছি। ভাই আপনারা আমাকে মাফ করে দেবেন। মাপ টাপ চেয়ে নেমে চলে আসে। এখন বোকা বক্তা যারা, তাকে নিয়ে আরম্ভ করে দিল অমুক জায়গায় এমন একজন আছে, নাম এই অমুক তমুক, সে আপনার তার ফেসবুকে এই লেখে, সে আপনার তার পেজে এই লেখে, সে আপনার বক্তব্য দিতে যে এই কথা বলে, অমুক করতে যে এই কথা বলে, কখনো তবলিগদের সঙ্গে যে বক্তব্য দিচ্ছে, তাদের মঞ্চে যে নিজেদের ঢোল পিটাচ্ছে, কখনো ওখানে কখনো সেখানে, বিভিন্ন জায়গায়। আর বুদ্ধিমান বক্তারা কি করবে? এর গুরুত্ব দেয় কি? এর গুরুত্ব দেয় কি? ও চাইছে তো আমি নামটা তার নিই মুখে, সেই বক্তাগুলো তো চাই আমি নামটা বুকে নিই। সে তো চাইছে আমি ঈদের দিনে আজান এই জন্য দিয়েছি যাতে আমি যেমন তেমন করে বড় মানুষগুলোর মুখ দিয়ে আমার নামটা বার করব, সহজে বাজি বাঁধ করব। আবার একটা কি বলে ওই আরে নাম বলো না, কি ভরচা আছে, কি ভরচা আছে, ও আমি তো ভুলে গেছি, আমি তো এটা প্রতিবাদ করেছি বোধহয়, তাই না?
আব্বাসও করেছে, জুনায়েদও করেছে, জুবায়েদ করেছে, কাসেম করেছে, আমার সব ভাইয়েরা পীরজাদা হযরত যারা সবাই করেছে মাশাআল্লাহ। আফতাব করছে, বাতাব করছে, সবাই। এখন কথা হচ্ছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই একটু হোমলি অ্যাটমসফিয়ারে বলো তো তুমি কেন আজানটা দিয়েছিলে? বলছে তোদের মতো বোকা পৃথিবীতে আছে? কত বড় বড় মুফতি আলেম ওলামা এখানে এলাকায় আছে, দেখ কেউ কারো চেনে বলে না। আমার এক আজানে 40,000 মানুষ চিনে গেছে, দেখ আমায়। তো এখন ঈদের দিনে আজান দিয়া পার্টি অনেকবার হবে। হ্যাঁ, ব্র্যান্ড থাকতে পারে মাওলানা, ব্র্যান্ড থাকতে পারে মুফতি, ব্র্যান্ড থাকতে পারে হুজুর, ব্র্যান্ড থাকতে পারে পীরজাদা, ব্র্যান্ড থাকতে পারে অমুক জায়গা থেকে ফারিগ হওয়া মানুষ, ব্র্যান্ড থাকতে পারে আমি জামিয়া আল আজহারের কোনো কেউ, নাথিং। যে দিলের মধ্যে নবী প্রেম নেই, রাসূলের মহব্বত নেই, এই বিদ্যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেয় বেহরাব সিদ্দিকী। কথাটা বুঝতে পারছেন কি পারছেন না? দিলের মধ্যে নবী প্রেম থাকবে, রাসূল প্রেম থাকবে, চলুন। হ্যাঁ আমার মুসলমান, তাই আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, এ হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে পৃথিবীর মধ্যে উচ্চ আসন দান করেছি। সব থেকে উচ্চ মাকাম যে আলোচনাটাকে দিয়েছি, ওই আলোচনাটা হলো হাবিব আপনার আলোচনা। আর আপনার আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, আর ওই মানুষগুলোকে আল্লাহ তাকওয়ার জন্য নির্বাচন করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। কি মাকাম আমার মুস্তাফার! আহরা গহরা নাত্তু গহরা কোথা থেকে চলে এসে কোথায় কোথায় কি আছে না ব্যাখ্যা জানে না, তাফসীর জানে না, হাদিসের জ্ঞান না, তাফসীরের জ্ঞান, ঝরঝর করে পড়তে জানে, মুখে বলে দিল ব্যাস অনেক কিছু হয়ে গেল। সে তো অনেক কিছু রং ঢং দেখতে পাচ্ছে এখন। শুনুন, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি আদবের মার্কাজ ছিলেন। 5 হুজুর আদবের মার্কাজ ছিলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যারা গোলামান ছিল, আমার মুজাদ্দিদ জামানের খোলাফা যারা ছিলেন, বসিয়াট আল্লামা থেকে আরম্ভ করে নিসারউদ্দিন সাচ্চিনাবি, আমি আমার দাদুজানের মুখে শুনেছি। বলছে নিসারউদ্দিন সাহেবকে আমি নিজের চোখে দেখেছি, কোনোদিন মাথা তুলে আব্বার সামনে বা আমাদের সামনে কথা বলেননি। সুবহানাল্লাহ বলেন। তার মানে হুজুর মাথা ঝুঁকাতে আছে? আরে বাবা, ওই যে বললাম অল্প বিদ্যা ভয়ঙ্করী, এই কথাও একটা একটা ছোট্ট ছোট্ট কথা বললে এখন আমার সেগুলোকে কাউন্টার করছে মানুষ। না, হুজুর বলে দিল মুরিদ পীরের সামনে মাথা ঝুঁকিয়ে থাকে, মানে কি ইঙ্গিত দিল বুঝতে পেরেছো? আল্লাহ ছাড়া তো কারোর কাছে মাথা ঝুঁকানো চলে না, তাই তো নাকি? শুনুন, হযরত যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করেছিল জুনিয়র সাহাবারা, আর যায়েদ ইবনে আরকাম ছিলেন সিনিয়র সাহাবা আল্লাহ রাসূলের। যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলো, এই যায়েদ ইবনে আরকাম, আমার রাসূল কেমন দেখতে ছিলেন? আপনি সকাল সন্ধ্যা বিকাল সব সময় রাসূলুল্লাহর সামনে থাকতেন, আমার নবী দেখতে কেমন ছিল একটু বলুন। কাঁদছেন ঝরঝর করে, কাঁদতে কাঁদতে বলছে, হাতটা ধরে বলছে, ভাই তোকে কি বলবো, আমি যখন একা থাকি, রাতে থাকি বা নির্জন থাকি, একা জায়গায় আমি যখন বাস করি, তখন আমার মনটা খারাপ হলে রাসূলুল্লাহর চেহারাটা ইয়াদ করার চেষ্টা করি। ওই সময় আমি আমার চোখকে জিজ্ঞাসা করি, এই আমার 2 চোখ, আমার রাসূল কেমন দেখতে আমার একটু খেয়াল করিয়ে দে না রে। ওই সময় আমি যায়েদ ইবনে আরকাম, আল্লাহ রাসূলের সিনিয়র মোস্ট সাহাবা, আমার চোখ আমাকে জবাব দেয় যে রাসূলুল্লাহর সামনে আমার ক্ষমতা থাকে না নবীর দিকে তাকাবার, আমি ওই সময় জমিনের দিকে নিচুর দিকে তাকিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলছেন আল্লাহ রাসূলের চেহারার দিকে আমরা কোনোদিন সরাসরি দেখিনি, কারণ আমরা মাথা ঝুঁকিয়ে থাকতাম আমাদের বেয়াদবির ভয়েতে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবারাও তো মাথা নিচু করে থাকতেন, আদবের সাথে থাকতেন। কাঁদছে আর বলছে, আমার চোখ একটু ইয়াদ করিয়ে দেন আরে রাসূলুল্লাহ কেমন দেখতে। বলছে আমি তো কোনোদিন নবীকে সরাসরি দেখতে থাকি নবীর কাছে, কিন্তু তাকিয়ে দেখি না, যদি বেয়াদবি হয়ে যায় মাথা নিচু করে থাকি। আমার চোখ তখন, আমি চোখ ওই সময় তো নিচের দিকে তাকিয়ে থাকি, নিচু করে থাকি, আমি বলবো কি করে নবী কেমন দেখতে? অথচ যে রাসূলের একটা হুকুমের জন্য লক্ষ লক্ষ সাহাবা ঝাঁপিয়ে পড়ে। কি বলছেন আপনি? আদব আলাদা জিনিস, আদব আলাদা জিনিস। আমার রাসূল আদবের জন্য, আমার নবী উম্মতরা আদব যত করবে উম্মতদের তত বেশি নিজেদের কামেল হবে, কামালিয়াতে তাদের বরকত হবে।
ভাই আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, আমি বুখারী পড়া শিখেছি, মুসলিম, তিরমিজি, সিয়াসত পড়া শিখেছি, আমি তাফসীর পড়া, কোরআন পড়া শিখেছি। একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো লাভ নাই, একাডেমিক কোয়ালিফিকেশনে কোনো লাভ নাই। বিএ পাস, এমএ পাস, আলেম পাস, ফাজিল পাস, কামিল পাস, দৌরায়ে হাদিস, একাডেমিক কোয়ালিফিকেশন দিয়েছেন মানে পড়া শিখেছেন। দাদুজান বলতেন টাইটেল পাস করার পরে মেজর হুজুর কেবলা বলতেন যে বাবা টাইটেল পাস করে মাওলানা হনি, এই টাইটেল পাস করে কিতাবের আলমারির চাবিটা হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করেছো, এখন অনেক বাকি, আলমারি খোলো, কিতাব বার করো, তারপর পড়ো, তখন আলেম হবে। তো টাইটেল পাস করেছো, আলমারির চাবি হাতে নেওয়ার যোগ্যতা অর্জন করেছো। আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? অতএব জানা আমার রাসূল সাকিফায়ে বনি সাঈদায় বসলেন। কোথায়? একটা ছাদের নিচে, যেখানে আমার নবী বিচার করতেন, ফয়সালা শোনাতেন, বিভিন্ন কথাবার্তা আলোচনা করতেন, সাহাবাদেরকে নিয়ে বসতেন। আমার রাসূল সাকিফায়ে বনি সাঈদায় বসেছেন সূরা মুমতাহিনা নাজিলের পরে, মানে ফাতহ মক্কার পরে। সাহাবা ইকরামরা বসে আছেন, এভরিথিং ইজ গোইং স্মুথ। আল্লাহ রাসূল এই সময় বলছেন, এই আমার সাহাবারা শোনো। হুজুর বলুন। এই আল্লাহর মাহবুব, আমাদের কলিজা জানেন, বলুন। বায়ুনি بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تعصوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। ছটা জিনিসে আমার রাসূল বায়াত করলেন। ছটা জিনিসের উপরে বায়াত করানো মানে তোমরা আমার কাছে বায়াত করো। বায়াত করো মানে অঙ্গীকার করো, ওয়াদা করো, অঙ্গীকারবদ্ধ হও। সুবহানাল্লাহ বলে, তোমরা আমার কাছে বায়াত হও। হাদিসটা কে রিওয়ায়াত করছেন? বুখারী শরীফ কিতাবুল ঈমান প্রথম খণ্ডে একদম। হাদিসটি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত। এই উবাদা বিন সামিত কে ছিলেন? ওহুয়া শহীদ বদর, বদরের যুদ্ধে শহীদ ছিলেন। ওহুয়া আহাদুন নুকাবায়ে লাইলাতুল আকাবা, আকাবার রাত্রে তিনি একজন নাকিব ছিলেন, মানে নবীর স্পট করা একজন প্রতিনিধি ছিলেন। ছেলেখেলা ব্যাপার না। উনি বলছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কল, আল্লাহর নবী একসময় বলেন ওয়া হাউলুহু ইসাবাতুম মিন আসহাবিহি, আল্লাহর রাসূলের আশপাশে তখন এক দল সাহাবা ছিলেন, তাদের সামনে আমার নবী বললেন। মানে হাদিসটা যায়ীফ হওয়ার কোনো সম্ভাবনা নেই। নবী আমার বলছেন বায়ুনি, তোমরা আমার কাছে বায়াত হও, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, আল্লাহর সাথে আমরা শিরক করব না, শরীক করব না, আল্লাহর সঙ্গে কারো মিলাবো না। ওয়ালা তাসরাকু, চুরি করব না, ওয়াদা করো। ওয়ালা তাজনু, জিনা করব না, ওয়াদা করো। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে হত্যা করব না, আলাউলাদদের হত্যা করব না, মার্ডার করব না, ওয়াদা করো। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা পিছনে এক কথা বলবো না, চগলখড়ি করব না, ওয়াদা করো। তারপর ওয়ালা তাসাউ ফি মারুফিন, কেউ কোনো ভালো কাজ করলে তার কাটি করব না। কথা বুঝতে পারছেন? এই ছটা জিনিসের এতে আমার ভিত্তিতে আমার রাসূল সাহাবাদের অঙ্গীকার করালেন, ওয়াদা করালেন। আচ্ছা বলুন তো, এর মধ্যে একটাও এই পাঁচটা স্তম্ভ, ইসলামের স্তম্ভ কটা? জোরে বলুন। 5 pillars in my Islam: তাওহীদ, 1 month fasting, 5 times pray, sacrifice, হজ্জে বাইতুল্লাহ, পাঁচটা জিনিস। and it was necessary for us, it was necessary for all ummah, এটা প্রত্যেকের জন্য আবশ্যক কর্তব্য। কিন্তু আমার নবীজি এই পাঁচটার মধ্যে একটাও বললেন না। ওয়াদা করালেন কিসে? এই পাঁচটাকে যাতে তুমি কায়েম রাখতে পারো তার জন্য তোমার সাপোর্টিং জিনিসগুলো তোমাদের প্রয়োজন, কি কি করবে, কি কি করবে না। এর এথিক্স কোথা থেকে? আমার আল্লাহ তাই বলে দিচ্ছেন। এগুলো মানতে গেলে তোমাকে কোরআন ফলো করতে হবে। কি? কুল, নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই বান্দারা তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, কি
কি করতে হবে? জমির আল কাটতে হবে না। কি করতে হবে? ভাইয়ের হক মারতে হবে না। কি করতে হবে? মানুষের চগলখড়ি করতে হবে না। তোমাকে কি করতে হবে? তুমি যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমার নবী বলছেন তোমরা আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, তুমি আমার ইত্তেবা করলে খোদ আল্লাহ তোমাকে ভালোবেসে নেবে। বলুন না সুবহানাল্লাহ। এবং তিনি মাফ করে দেবেন তোমাদের গুনাহ সমগ্রকে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। কথাটা আমার বুঝতে পারছেন? ইন্টারেস্টিং ব্যাপার। এথিক্স আমরা একটা পেলাম যে এই ইবাদতকে আমাদের সাথে নিতে গেলে আমাদের কিসের প্রয়োজন? প্রথমেই আমার আল্লাহ আমাদের দেখিয়ে দিলেন নবীর ইত্তেবা করো। ইত্তেবায়ে রাসূলের প্রথম ধাপ, আমি কাউকে যদি ভালো না বাসি তাকে অনুসরণ করতে পারবো না। ইত্তেবা করো মানে অনুসরণ করো। আপনি যদি আমায় ভালো না বাসেন, আমায় অনুসরণ করতে পারবেন? তাহলে অনুসরণ করতে গেলে আগে ভালোবাসতে হচ্ছে। এখন যদি আমার ভালোবাসা সঠিক না হয়, আমার মধ্যে নবী প্রেম নেই, নবীর ভালোবাসা নেই, নবীর মহাব্বত নেই, অথচ আমি দিন 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 করে চিৎকার করছি নামাজের কথা, রোজার কথা, হজের কথা, জাকাতের কথা, আর পাবলিক প্লেসে এমন এমন কথাবার্তা বলে ফেলছি, অথচ মাথায় সুন্দর টুপি, চোখে সুন্দর, আপনার কি বলে, সুন্দর দাড়ি, সুন্দর জামা, সুন্দর, আমি মেয়ের আফসের দিকে চোখে চশমা দিয়ে আপনাদের সামনে এসে ওয়াজ করে লেকচার দিতে আরম্ভ করে দিলাম, অথচ আমার বক্তব্যের মধ্যে এমন কিছু জিনিস বার হয়ে গেল যে নবী নিরক্ষর ছিলেন, এমন কিছু বার হলো নবী ইলিটারেট ছিলেন, এমন কিছু বার হলো নবী কাউবয় ছিলেন, এমন কিছু বার হলো নবী, আপনার কি বলে, নবীর স্ত্রী খাদিজা ইনটেক ছিল না। নাউজুবিল্লাহ বলেন। তখনই দেখবেন সমাজের বুকে চিৎকার করে ওঠে নূপুর শর্মার মতো কিছু কুলাঙ্গাররা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে নিয়ে ময়দানে আসে প্রবীণ জিন্দালের মতো মানুষেরা। তখনই দেখবেন এগুলোকে ঢাল করে সামনে আসে আপনার কি বলে, কি বিড়ি, কি নাম বলো না গো, রামগিরি না কি বার হয়েছিল না? তখনই দেখবেন সামনে বার হয়ে আসে কারা? তসলিমার মতো মানুষেরা। তখনই দেখবেন এরা যখন এমন আরম্ভ করে, নবী পড়াশোনা জানতেন না, পড়তে জানতেন না, লিখতে জানতেন না, যখন করে তখনই বার হয় এই তন্ময় ভট্টাচার্যের মতো মানুষেরা। আমি তো কাল বলেছি, আপনারা শুনেছেন, যে বলছে হযরত মোহাম্মদ উচ্চারণও করতে পারে না। আরে ইসলাম কোন ধর্ম নয়, ইসলাম সর্বশেষে এসেছে, দ্যাটস ওয়াই ওটা আধুনিক ধর্ম। কোচু জানেন আপনি, ইসলাম আমার রাসূল ইসলামের প্রবর্তক নয়, ভুলে যান। এর জন্য পড়াশোনা করতে হবে। আমার রাসূল ছিলেন ইসলামের প্রচারক। এই ইসলাম প্রথম যখন আদম নবী এসেছেন তখনও ইসলাম ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যুবকেরা কথা বুঝতে পারছো? আদম নবী যখন ছিলেন ইসলাম ছিল, নূহ নবী যখন ছিলেন এই ইসলাম ছিল। ইসলাম একই আছে। সময়ে সময়ে নবীরা এসেছে, নীতির ক্ষেত্রে, নীতি নির্ধারণের ক্ষেত্রে পরিবর্তন তারা এনেছিলেন। কখনকার এনভায়রনমেন্ট, কখন অ্যাটমসফিয়ার কি ছিল, সেই অনুযায়ী আল্লাহর প্রেরিত বাণী তারা পেয়েছে, ওয়াহী এসেছে, সেইভাবে তাদের উম্মতদেরকে চালিয়েছেন। যেমন নাকি আখেরি নবী, দয়ার নবী, যিনি আমাদের কাছে আমাদের সুন্দর সমাজ ব্যবস্থা দিয়েছেন। অতএব ইসলাম আমার নবী নিয়ে আসেননি, ইসলামের প্রচারক ছিলেন আমার নবী। ইসলাম তো আদম নবীর জমানায় ছিল। এখন আমি যদি চ্যালেঞ্জ করে দিই, তাহলে তন্ময় ভট্টাচার্য মহাশয়দের মতো মানুষদের মুখ কোথায় থাকবে? ভাইজি আমার কথা বোঝা যাচ্ছে না? এরা সব পাচ্ছে কোথার থেকে? বলছে এক হাতে হাদিস আর এক হাতে। আসলে হযরত মুহাম্মদ একজন যোদ্ধা ছিলেন। পুরো পাগল, আমার রাসূল যোদ্ধা নয়। জীবনে যে মার আমার রাসূল খেয়েছেন, আজকে আপনি পড়াশোনা করলে বুঝতে পারবেন। এশিয়াটিক সোসাইটিতে আজও চলে যান, ন্যাশনাল লাইব্রেরিতে আপনি যান, আপনি চলে যান ব্রিটিশ মিউজিয়ামে, আপনি আমার রাসূলের লাইফটাকে পড়ুন। আপনি পড়ুন তাদেরকে যারা নবীর জীবন নিয়ে রিসার্চ করেছে। আপনাকে সাহায্য করার জন্য আমি কতগুলো নাম বলে দিচ্ছি, এদের লেখাগুলো পড়বেন। ডেভেনপোর্টের লেখা পড়বেন, ফিলিপ কেহিটির লেখা পড়বেন, ওয়াশিংটন আরভিং এর লেখা পড়বেন, ওয়ানিয়ারির লেখা পড়বেন, মাইকেল এইচআটের লেখা পড়বেন, স্যার উইলিয়াম মোরের লেখা পড়বেন। আপনি
অ্যালেন ডেভিডসনের লেখা পড়বেন, জন হপির লেখা পড়বেন। আপনি তো মার্কসিস্ট, অর্থাৎ আপনি তো নাস্তিক। তো আপনাদের মতোই একজন ছিলেন মিস্টার জর্জ বার্নার্ড শা, উনিও কিন্তু আপনার নীতিতেই বিশ্বাস। একটু জর্জ বার্নার্ড শা পড়বেন, আপনার পড়তে হবে ওলিয়ারি, আপনাকে পড়তে হবে মাইকেল এইচার্ড, আপনাকে কথা আবার বুঝতে পারছেন, আপনাকে পড়তে হবে প্রফেসর স্পিতার বসওয়াগ। এই প্রফেসর স্পিতার বসওয়াগকে উদাহরণ দিয়েছিলাম বলে তখন আমাকে নিয়ে রোস্টিং করেছিল, এইরকম আপনার ফিটিং এ উঠে পড়া বললাম মৌলবী। কথাটা বুঝতে পারছেন তো নাকি? কেন বলেছিলাম? এদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মুখে স্যালুটেপ লাগিয়েছিলাম আমি। আর আমাদের এই ধর্মের কুলঙ্গার গুলো বার হয়ে পাবলিকের কাছে হই হই, আর কিছু আমাদের চরম বিরোধী মানুষদের কাছে বাহবা নেওয়ার জন্য যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তাটাকে পর্যন্ত যারা বিরোধিতা করে, যে জুতোটা পরি, জুতোটা পরার পরে সেই জুতোটার প্রতি যে যারা ঈর্ষান্বিত হয়, যেখানে হেঁটে যায় পায়ের ধুলোকে দেখে যারা হিংসা করে, তারা এইসব মানুষগুলোকে যখন বাহবা দিচ্ছে, এইসব ফিটিং যে উঠতে কিছু কি বলবো ব্যাঙাচির দল, তখন তাদের বাহবা দিচ্ছে, ভাবছে আমরা বিশাল কেউ বা কেটা হয়ে গেছি। কমেন্ট সেকশন খুলে দেখুন, কেউ বা কেটা কত ধানে কত চাল বুঝতে পারবেন। কমেন্ট সেকশন লক করে দিয়ে তো চললে হবে না। আর কিস্তিতে মোবাইল কিনে দিয়ে পাকা রাস্তায় পাচা ঠাকিয়ে কমেন্ট করা অনেক সহজ ব্যাপার। খারাপ লাগছে নাকি শুনতে? ভাইজান আপনার কথাগুলো খুব ভারী ভারী লাগছে। লাগবেই তো, নাম তো মেহরাব সিদ্দিকী, জানেন ওজনে মাত্র, ওজনও অনেক ভারী, 100 কেজির উপরে। 143 কেজি ছিল, এখন 106 কেজিতে এসেছে আপনাদের দোয়ায়। তো কথা ভারী হবে না? হ্যাঁ, আমার কথা তাদের কাছে ভারী হয় যাদের ওজন তোলার ক্ষমতা নেই। আজ আমি একটু শানের সালাত আরম্ভ করব, রাজি আছেন? শুনবেন, মাথা লাড়লে হবে না, জোর করে বলতে হবে আলহামদুলিল্লাহ শুনবো। কেন শুনতে বলছি জানেন? আমার রাসূলের কি ছিল একটু শুনে নিন। ওই আজগবি গল্প শোনাতে আমি এখানে আসিনি, ওসব শোনাই না। আল্লাহ রাসূলকে এক সময় এসে একজন চ্যালেঞ্জ করে দিলেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এখনই ঈমান আনতে চাই, কিন্তু একটা শর্ত। ওই দেখুন মরুভূমির মধ্যে একটা গাছ দেখা যাচ্ছে, লিলি করছে, অনেক দূরে আছে। আপনি ওই গাছটাকে এখানে ডাকুন। আপনি যদি রাসূল হয়ে থাকেন ওই গাছটাকে এখানে ডাকুন। গাছটা যদি আপনার কাছে আসে, আমি এক বাক্যে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। উদ্ভট চ্যালেঞ্জ। डॉक्टर कौन है? डॉक्टर कौन है? चलेगा, थोड़ी देर में ले लेंगे। কথা আমার বুঝতে পারছেন তো নাকি? আরে আজগবি প্রশ্ন, এই কিছু নয়। ওই যে গাছটা আছে দেখতে পাচ্ছেন, এই যে ব্লু কাপড় দিয়ে ঘেরা আছে। মেহরাব হুজুর, আপনি যদি পীর সাহেব হয়ে থাকেন গাছটা এখানে ডাকেন। আমি তো পারবো না, কম্য নয়। আরে পীর সাহেব মানে হাতি ঘোড়া কিচ্ছু নয়। পীর সাহেবের সঙ্গে আপনাদের সম্পর্ক হচ্ছে উস্তাদ ছাত্র সম্পর্ক, আর কিচ্ছু নয়। আল্লাহ না, রসুলও নয়। কথাটা বোঝা যাচ্ছে? আর এখন যা পীর পীর নিয়ে চলছে ভাই, নামের আগে পীরজাদাটা কেটে দিস, যারা পীর লিখিস ওটাও কেটে দিস ভাই, আমার দরকার নেই, মাফ কর। সর্বনাশ। ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন, আপনাদেরকে আমি বলছি। ভালোবাসেন তো আমায়? ফিতনা ফাসাদ থেকে ভালো দূরে থাকবেন। মাসলা মুফতি আজমকে নিয়ে শুরু হয়েছিল, সমুদ্র না কলসি। মাসলা পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহকে নিয়ে শুরু হয়েছিল, পোশাক কুত্তা সাজার জন্য সরকারের কাছে বুড়ো ভাম পীর হয়ে বসে গেলে। এগুলো ব্যথা ভিতরে আছে আমাদের, আমরা কিচ্ছু বলিনি। বাপ চাচারা বলেছে সবর করো, সবর করছি। দ্বন্দ্বে যাবে না, দ্বন্দ্বে যাইবে। ও ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পীর মুর্শিদ কি বলে আল্লাহ কামালিয়াত দিক, আমরা দোয়া করি আল্লাহ করুক, আল্লাহ অনেক বড় করুক। কথা বুঝতে পারছেন? আমরা বুনিয়াদী ভাবে চলতে পছন্দ করি, আমরা আমাদের মতো থাকি। ভাই ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি?
ওসব ওই খোঁচাখুচিতে আমি নেই, বুঝলেন তো। ও সিজনাল কিছু, রিজিওনাল এন্ড সিজনাল, মানে আঞ্চলিক আর আমের সিজন, আঞ্চলিক মৌসুমী বক্তা কিছু হয়। হঠাৎ কিছুদিন লাফালাফি আরম্ভ করবে, ফের তারপরে আবার ভ্যানিশ, তারপরে আরে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, তার 5 औलाद, তার দরবার, বসিয়াটাল্লামার দরবার, নিসারুদ্দিন সৎসিরাবির দরবার, আপনার বজরুর রহমান দরগাপুরীর দরবার, চাঁদপুরীর দরবার, নূর আলী রহমতুল্লাহ দরবার, মাহমুদ বখতিয়ারির দরবার, হামিদ জালালির দরবার। ও কালো জিন্দাবাদ ছিল, আজও জিন্দাবাদ আছে। আর যত যাই হোক না কেন, ইসলে সব সামনে আছে, প্রমাণটাও পেয়ে যাবেন, জিন্দাবাদ রয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কি পাচ্ছেন না? বাকি যারা গন্ডগোল করছে, বাবারে আমার অত দুঃসময় আছে না যে ভাঙা বাঁশ নিয়ে ক্র্যাচ বানাতে হবে। ক্র্যাচ বোঝেন? ক্র্যাচ, ওই হ্যালো, ক্র্যাচ বোঝেন না? পা ভাঙলে এখানে দিয়ে হাঁটে। আমার অত দুঃসময় আসেনি যে 2-4টে সভা সমিতিতে যাব, এদিকে যাব, ওদিকে ভাঙা বাঁশকে ক্র্যাচ করতে হবে। আমার স্টিলের রড লাগবে, ওই 100টা বাঁশ নিয়ে আমার কাজ হবে না। একটা স্টিলের রড থাকবে, ওই একটা ছেলে, সে ইনশাআল্লাহ যেমন যে সমাজবিদ্যা বলবে, তেমন আপনার দিন বলবে, তেমন ধর্ম বলবে, ওই আমার জন্য যথেষ্ট। বাকি যার যা মহব্বত লাগে বাবা করো, যে যা ভালো বোঝো, নেড়া মাথায় ফুল গুজো, আমি ভাই ওসবে নেই। ঝামেলা শেষ তো নাকি? অনেকে বসেছিলেন কি বলে শুনবো, গল্প শেষ। আজ পর্যন্ত আমাকে কারো গীবত করতে শুনেছেন? একদম আল্লাহকে সামনে রেখে বলেন, গীবত করতে শুনেছেন? না। যখন কোনো অশান্তি, হ্যাঁ আমি বলেছি মৌলিক ভাবে, যখন আমার রাসূলকে যখন ভিখারির বাচ্চাকেও বলে দেবে নাউজুবিল্লাহ, ওই সময় আমার ভেতরটা কোকিয়ে ওঠে। তখন আমার রাসূল যে ভিখারি, নাউজুবিল্লাহ, ওই ভাষাটা নবীকে বলবো না, তার জন্য আমার গলা ফাটিয়ে ফেলি আমি। আমার রাসূলকে যখন কেউ নিরক্ষর বলে, এটা বলবো না, যে তোমার আল্লাহ বারণ করেছে যে তোমরা তোমাদের মধ্যে, কোরআন, তোমরা তোমাদের মধ্যে নিজেদের মধ্যে যে ভাষাগুলো ব্যবহার করো, ওগুলো নবীর ক্ষেত্রে ব্যবহার করো না। সুবহানাল্লাহ বলবেন না? আমি পারবো না। আর এই কথাগুলো কি পড়নের কথা? তো প্রত্যেকের মনের মধ্যে আপনার জায়গা দেবেন, তো পড়নের কথা, নিয়মের কথা, আমি বাইরের কথা বলছি না। শোনো, বলছে দেখো গাছটা এখানে ডেকে দাও। আল্লাহ রাসূল ক্যাজুয়ালি দিতেন সব, সঙ্গে সঙ্গে বলছে এই শোনো, তুমি নবী বলে মানো আর না মানো কি ফারাক পড়ে, আর যাও না, গাছটা আসবে না এখানে। বলছে পাগল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ডাকতে হবে না, তুই যা, যে আমার নামটা বলে দে, গাছ চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এটা কিন্তু চাঁদে মানুষ যাওয়ার যুগ, সুনিতা উইলিয়ামসের স্পেস স্টেশনের যুগ, নীল আর্মস্ট্রং, অলডেন মাইকেল কলিনের অ্যাপোলো 11-এর যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ। এটাও মাথায় রাখতে হবে, যিনি আলোচনা করছেন অল্প হলেও, যে শুধুমাত্র আপনাদের গ্রামগঞ্জে জলসা জুলুস করে না, বিভিন্ন প্রোগ্রামে ওই বাচ্চাকে দেখেছেন, গতকালও দেখেছেন শোভারানী মেমোরিয়ালে। কথাটা বুঝতে পারছেন তো নাকি? ও অভ্যাসটাও আমার আছে, ও নিয়ে ঘাবড়াতে হবে। একটা কথা বলুন, আপনি ক্লাস 6 থেকে আমি প্রমাণ করে দেবো যে হ্যাঁ, গাছ কথাও বলতে পারে, চলতেও পারে। বলুন, উদ্ভিদের প্রাণ আছে, আমরা গাছের প্রাণ আছে, আমরা পড়েছি কি পড়িনি? আমরা অক্সিজেন নিই আর কি ছাড়ি? কার্বন ডাই অক্সাইড ছাড়ি। সেই কার্বন ডাই অক্সাইড গাছ নেয় আর ফ্রেশ অক্সিজেন ছাড়ে। তোর প্রাণ আছে তাই নিঃশ্বাস নিচ্ছে। অতএব যার প্রাণ আছে, বিজ্ঞান তাকে নিঃশ্বাস নেওয়া দেখিয়েছে, বিজ্ঞানের বিদ্যা অনুযায়ী আবিষ্কার করেছে, ওই নিঃশ্বাস নিতে পারে। আমার রাসূলের বিদ্যা অনুযায়ী, জ্ঞান অনুযায়ী, আযীম শিক্ষা অনুযায়ী, ইলম অনুযায়ী, যে ইলম আল্লাহ দিয়েছে, আমার রাসূল ওকে নবীর নাম শুনিয়ে চলা পর্যন্ত দেখিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। পড়াতে পারবেন আপনি? না, লজিক্যালি কাটতে হবে আমার কথা, ওই আনাড়ি তর্ক আমি করতে পারি না। দেখো এই গরমে আমি যাব, উত্তপ্ত রৌদ্র, যাওয়ার পরে যদি গাছ না আসে, আমি যাচ্ছি কিন্তু, বলে তুই যা, যে বলে দেয়, সে কোন রকমের পানির মশক পিঠে নিয়ে, উত্তপ্ত রোদ, 60 ডিগ্রি সেলসিয়াস রোদ, মরুভূমির মধ্যে রোদ, গরম বেশি, গাছের নিচে চলে যায়। গাছের নিচে গিয়ে একবার তাকিয়ে নিজেকে ঠিকঠাক করে নিয়ে বলে, ইয়া আইয়ুহাশ শাজার, ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদউকা। এই গাছ, তোকে মুহাম্মদ ডাক দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোকে মুহাম্মদ ডাক দিয়েছে। যখন বলে গাছটা, ওই সময় একবার পাতাগুলো জোর করে ঝাড়া মেরে ওঠে, চমকে যায়, বাবা সত্যি চলবে নাকি রে বাপ?
কিন্তু চলে না। তখন বলছে ধুস সব বেকার, একবার ঝাড়া মেরে ঠান্ডা চলে না। মনে মনে ভাবছে ঝাড়াই বা মারলো কেন, কিছু তো একটা আছে। দ্বিতীয়বার আবার বলেছি ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদুকা, এই গাছ আপনাকে মুহাম্মদ ডেকেছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গাছ চলেনি, ধুস চলবে না, আমি চলে যাই। আর একটা মজার ব্যাপার হচ্ছে, একে কুফারদের লিডাররা একে শিখিয়েছিল মুহাম্মদকে যদি শাস্তি দিতে পারিস, মারতে পারিস, তোকে আমরা এত মাল দেবো তুই মালামাল হয়ে যাবি। আর এ ভাবছে যে গাছ তো চলবেই না, আমি যাব যে মুহাম্মদকে মারবো, আমি যা বলবো তাই মেনে নেবে বলেছে। গাছ যদি না চলে তাহলে আমি ধনী লোক হয়ে যাব। ওই দেখো সহজে হুজুর সাজার কত ধান্দা দেখ, বুঝতে পারছেন? না নামান তেল হোগা না রাধা নাচেগি। চাষবাস হচ্ছে বিশাল, সর্ষে খেতে যে বলছে আজ মেরে ইয়ে খেত মে না 9 मन তেল হবে, সর্ষে লাগেছে মানে 9 मन তেল হবে। अगर 9 मन तेल बनेंगे ना तो मैं अपने राधा को नचवाएंगे, মানে গ্রামের একটা সুন্দর মেয়ে রাধা, তাকে নাচাবে। তার মানে এক কাটা জায়গায় না 9 मन তেল হবে না রাধা নাচবে। এটা মুরব্বীরা এটা ভালো বোঝে, এটা তখনকার যুগের একটা মহাবেরা, তাই না? মুরব্বীদের জমানায় কেসটা হচ্ছে তাই। তৃতীয়বার বলছে, আর একবার বলি যে মুহাম্মদকে শাস্তি দেবো, গাছ তো চলবে না। তৃতীয়বার যে গাছের নিচে যে বলে ইয়া আইয়ুহাশ শাজার আন্না মুহাম্মাদান ইয়াদুকা, এই গাছ তোমাকে মুহাম্মদ আরবি ডাক দিয়েছে বলতে গাছটা ঝাড়া মেরে ওঠে না, বরং ডান দিকে একবার হেলে চচ্চড় করে শিকড়গুলো ছেড়ে, বাঁ দিকে একবার হেলে চচ্চড় করে শিকড়গুলো ছেড়ে, এরপরে গাছটা নিজের সিনার চাপ দিয়ে আরবের মরুভূমি ফাটাতে ফাটাতে ওই গাছটা সোজা এসে আমার মুস্তাফার কদমে সিজদায় পড়ে যায়। গাছ কোথায়? রাসূলের কদমে। এই পিছন পিছন দৌড়ে দৌড়ে এসে হাঁপাচ্ছে। হাউ ক্যান দিস পসিবল? কি করে সম্ভব? আমি তো তার যুক্তি আপনাদের দেখিয়েছি। আল্লাহ রাসূল বলছেন কি রে শাস্তি দিবি না? কাঁদছে আর বলছে আমাকে মাফ করে দিন, আমাকে মুসলমান করে নিন। তন্ময় বাবু তলোয়ার আর হাদিস লাগেনি। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না? কোড আনকোড জবাব দেবো, আল্লাহ শুকর। আর আজ তাদের টু দা পয়েন্ট যে জবাবগুলো সামনে আমার মিডিয়া পার্সনরা পাবে, আমার নিজস্ব কোনো মিডিয়া নেই। ভাইজান সব বক্তারা নিজের নিজের চ্যানেল করেছে, ভাই আমার টাইম নেই, বুঝতে পেরেছেন? এই অনেক খাটনির কাজ, ওই রকম শ্রম দিতে পারবে না। রাত বিরতে কুয়াশার মধ্যে নেশা, কোট অ্যান্ড কোট বক্তব্যগুলো ফলো করো। এরপরে আবার রাসূলকে ওই সময় যখন বললো হে রাসূল আপনি আর দেরি করবেন না, এটার নাম যদি ইসলাম হয় আমাকে কালমা শরীফটা পড়িয়ে আপনি মুসলমান করে নিন। এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন না। আমি এখন হাদিস শোনাচ্ছি, আসবো আপনাদের জগতেও, টেনশন নেবেন না। হ্যাঁ আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। আল্লাহ রাসূল বলছেন কি চাইছিস বল, তোর কিছু বলার আছে? বলছে হুজুর ওয়ান মোর কমপ্লেন, একটা কমপ্লেন করব আপনাকে। বলে কি? বলে হুজুর ওই গাছকে 3 বার বলতে এসেছে, একবারে শোনেনি, এত বদমাশ। আল্লাহ রাসূল বলছেন এই গাছ তুই একবারে আসিস কেন? বলছে হুজুর ও যখন প্রথমে গাছ কথা বলছে। ভাইজান এখন এইসব আওয়াজ শুনে সুবহানাল্লাহ বলতে হয় কেন? গাছ নিঃশ্বাস নিয়ে কার্বন ডাই অক্সাইড টানছে আর অক্সিজেন ছাড়ছে। যদি একবারে শুনে বিশ্বাস করতে হয় তো এটাও তোমায় বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ বলে। প্রাণ আছে, তোমার বিদ্যা অনুযায়ী নিঃশ্বাস নেওয়া দেখিয়েছো, নবীর বিদ্যা অনুযায়ী কথা বলাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? দিল খুশ হচ্ছে না? গাছ ওই সময় আল্লাহ রাসূলকে বলছে হুজুর যখন প্রথম যে আপনার কথা বলে, আপনার নাম বলেছে, আপনি আমায় ডেকেছেন, ওর কথা আমি বিশ্বাস করিনি, কারণ ওর ভিতরে তো আপনার মহাব্বতের কোনো আলো চেরাগ কোনো প্রদীপ আমি দেখতে পাইনি। কিন্তু হুজুর একটা কথা বলবো, ওকে জিজ্ঞাসা করুন, আমি পুরো কেঁপে উঠেছিলাম কেন জানেন? যখন নাকি আপনার নামটা আমার কানে গেল,
আমি গাছ, আমার শিরা উপশিরা গুলো একবার ঝাড়ি মেরে উঠেছে। আপনার নাম শুনে আমার পিলে চমকে উঠেছে একদম। ফের দ্বিতীয়বার বলে, তাও বিশ্বাস করিনি। আর তৃতীয়বার যখন আমাকে বলে যে আপনি ডেকেছেন, আমার আল্লাহ বললেন যে ও সত্য কথা বলছে, এক সেকেন্ড দেরি না করে জমিনকে লক্ষ্য করুন, ফাটাতে ফাটাতে আপনার কদমে এসে পড়ে গেছি। বলুন না সুবহানাল্লাহ। গাছ ভালোবাসলো আমার রাসূলকে, তুই মোল্লা বাসলিনি কেন? কথা আমার বুঝতে পারছেন না? তুমি ফিচেল বাসলে রে কেন? তুমি ব্যাঙাচির মতো কেন? রাসূলের ইজ্জতকে নিয়ে মাঠে ময়দানে করতে চাচ্ছ, কাদের পাঞ্চি বাচ্চ? সময় এসে ঘোর কেটে যাবে। কথাটা আবার বুঝতে পারছেন তো নাকি? অপেক্ষা করুন। আমার নাম বেহরাব সিদ্দিকী। গুস্তাখে রসুলদের বান্ডিল করে ঘরের মধ্যে যতক্ষণ না ঢুকিয়ে দেবো এই জবান বন্ধ হবে না। তার আগে যদি পারিস তো গুলি করে মেরে দে। বুঝতে পারছেন কি পারছেন না? রসুলের আমরা গুনাহগার হতে পারি, পাপী হতে পারি, শিয়াকার হতে পারি, আমরা বদকার হতে পারি, শত শত গুনাহ করেছি। আশা রাখি, ভরসা রাখি আল্লাহর রহমতের উপর। আজই আমরা তওবা করব। কিন্তু ওই গুনাহগারটা যে রাসূলকে ভালোবাসে, ওই গুনাহগারটা যে নবীকে প্রেম করে, ওই গুনাহগারটার দিলে যে মুস্তাফার মহব্বত আছে, গুনাহগার বলে কি ভালোবাসার অধিকার কেড়ে নিতে চাও ব্যাঙাচি ফিচেল? রাসূলের ইজ্জতে আঘাত লাগলে আমরা চুপ করে থাকিনি, মাথায় কাপড় বেঁধে রাজ সড়কে নেমে গেছি। কারা নেমেছে? জওয়ান যুবক। এই তুই তো ঠিক মতো করে ধর্ম পালন করিস না, তুই কি করতে এসছিস? বলছি করি না বলে কি ভালোবাসি না নাকি? ইনশাল্লাহ কাল থেকেই করবো, আল্লাহ তৌফিক দিক। ইনশাল্লাহ তওবা পড়ে আমি করব। কিন্তু তুমি আমার প্রাণের মানুষটাকে নিয়ে কিছু বলবে, ওটা সহ্য করা সম্ভব নয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন। জন্তু জানোয়ারের কথা কি একটু বলবো? ঘাবড়াবার দরকার নেই, বুখারী মুসলিম কোট করব। জন্তু জানোয়ার বলবো একটু। জানোয়ারের থেকে অধম হয়ে গেলে চলবে না, কারণ জানোয়ার আশরাফুল মখলুকাত নয়, আপনি আশরাফুল মখলুকাত। আল্লাহ রাসূলের একজন আনসারী সাহাবার উট পাগল হয়ে গেছিল। আল্লাহ রাসূলের সাহাবা, আনসারী সাহাবা, তার উট পাগল হয়ে গেল। যাকে তাকে কামড়াচ্ছে, আক্রমণ করছে, মাল বইছে না, কোন রকমে তাকে বাগে এনে চতুর্দিক থেকে তাকে ঘিরে একটা জায়গায় রেখে দিয়েছে। রাসূলুল্লাহকে যে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আনসারী সাহাবার উটটা পাগল হয়ে গেছে, ও আপনার কাজ করছে না, ও বোঝা তুলছে না, ও কোনো কাজে আসছে না, কাছে গেলে আক্রমণ করছে, কামড় দিচ্ছে, কামড়াচ্ছে। আর যে কি কঠিন অবস্থা হুজুর, সে বড় উট, বাগে আনা যাচ্ছে না হুজুর। আল্লাহ রাসূল বললেন, চলো আমি যাবো উটের কাছে। সুবহানাল্লাহ। হায় 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 মুসলমান, আমার রাসূল এই কথা বলেননি তোর উট পাগল হয়েছে তুই বুঝগে যা। হুজুর আমার খাওয়া হয়নি, আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার সংসারে একটু অশান্তি, আল্লাহ রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার মেয়ের শরীর খারাপ, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার ব্যবসার অবস্থা খারাপ, রাসূলকে শোনাচ্ছে। হুজুর আমার মা এখন ইসলামের সুশীতল ছায়া আসেনি, রাসূলকে শোনাচ্ছে। দৈনন্দিন জীবন আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা সব সময় নিজের সমস্যা আল্লাহ রাসূলকে শোনাতেন। নবীজিকে যে বলতে আল্লাহ রাসূল বলছে চলো যাই। নবীজি আমার আস্তে আস্তে আসছেন, আর উট এদিক থেকে একবার যে সেই মুড়োই যাচ্ছে, একবার এই মুড়োই আসছে, একবার ওই মুড়োই যাচ্ছে। ঘেরা জায়গা, যে যাচ্ছে আক্রমণ করতে যাচ্ছে। কোন রকমে তাকে বেঁধে বেঁধে একটা জায়গায় একটু রশি লম্বা করে রেখে দিয়েছে, বুঝলেন? না খাচ্ছে না কিছু করছে। আল্লাহ রাসূল একটুখানি বার হয়েছে, দূর থেকে উটটা আল্লাহ রাসূলকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়েছে, গলা তুলে দেখছে। সবাই অবাক, উট শান্ত, রাসূল। আল্লাহ রাসূল যখন মাথাটা নিচু করেছে, উটটা তখন নাচতে আরম্ভ করে দিয়েছে। আবার রাসূল যখন দেখছে, আমার নবীকে দেখছে, আহা সুবহানাল্লাহ। আবার রাসূল দেখছে, দুই চোখ দিয়ে উটের পানি পড়ছে।
আমার নবী আগিয়ে যাচ্ছেন, উটটা একবার দৌড়ে, দড়িটা লম্বা, একবার ওই মুড়োই চলে যাচ্ছে, একবার এই মুড়োই আসছে, নাচতে 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 চলে যাচ্ছে, আবার এই মুড়োই। যেন কি আনন্দ হচ্ছে, আমার রাসূলকে দেখে ফেলেছে। আল্লাহ রাসূল আগাচ্ছে, সাহাবায়ে কেরামরা বলছেন, হুজুর আপনি যাবেন না, ওই উটটা আক্রমণ করছে, কামড় দিচ্ছে, না জানি আপনাকে আক্রমণ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন আমি যাব ওর কাছে। নবীজি আস্তে আস্তে যখন উটের কাছে পৌঁছায়, উটটা ওই সময় আল্লাহ রাসূল কাছে যাচ্ছে, নবীর দিকে দেখছে, নবীজি বাঁ দিকে যাচ্ছেন, উট মাথা ঘুরিয়ে দেখছে, আল্লাহ রাসূল পেছন দিক দিয়ে এসে যাবে, উট মাথা তুলে দেখছে, চোখ একটানা আমার মুস্তাফার দিকে। বলেন না সুবহানাল্লাহ, সহি ওয়াকিয়া। আমার রাসূল উটের কাছে যাচ্ছে, সাহাবারা বলছে হুজুর আর এগোবেন না, সিদ্দিক বলছে আর এগোবেন না, ফারুক বলছে আর এগোবেন না, ওসমান গনি বলছে আর এগোবেন না হুজুর। আমার রাসূল বলছে দাঁড়াও। আমার নবী আস্তে করে যখন উটের দড়ির কাছে চলে যায়, উটটা ওই সময় দুটো হাঁটুতে বসে পড়ে নিজের মাথা মোবারকটা আমার রাসূলের কদম মোবারকে ঠেকিয়ে আমার রাসূলকে সিজদা করতে আরম্ভ করে দেয়। মাথাটা নামিয়ে রাসূলের প্রথমে উটটা নিজের পা রেখে দেয়, নিজের মাথাটা রেখে দেয়। কি শান্তি, কি শান্তি, কি শান্তি। আমাদের দিলের ইल्तिजा হয়, कदमों में मुस्तफा की मेरा मजार होता, कदमों में मुस्तफा की मेरा कब्र होता, वही जात पाक होता मैं खाकसार होती। আমাদের যদি নবীর পায়ের তলায় একটু জায়গা হতো, ওটা পবিত্র জাত, আর আমরা গুনাহগার সেখানেই থাকতাম। আমিন বলেন সবাই। ভাইজি, ওই জানোয়ারটা জন্তু জানোয়ার, উট আশরাফুল মখলুকাত নয়, ও আমার রাসূলকে কিভাবে অন্ধের মতো ভালোবেসেছে দেখলেন ভাইজান, বোঝা যাচ্ছে তো নাকি? আরে মানুষ হয়ে, আবার মৌলানা হয়ে, আবার বলি সাহেব হয়ে তাকে নিয়ে ভুলভাল কথাবার্তা বলতে কি গায়ে লাগে না?